তার সাথে আমার সাথে শারীরিক হয়েছে, হওয়ার পর জোর করে আমার করছে, করার পরে সে আমি একদিন বড়খালি বেলা করছি, সে আমার ফোন দিচ্ছে, পরে আমি তার সাথে গুয়া করে গেছি। তাহলে আমার 18 বছর ধরে বিয়ে হয়েছে, আমার তো যাওয়ার মতো কোন জায়গা আমার লাইফ। আপনি আমার বাসায় আসছেন কেন? সে আমার বলছে তোমার ভালো লাগে, ভালো লাগে কেন ই করছে আমার। আমি তো বিয়ে করি নাই, এবার আমি আপনি বিয়ে করেন নাই, তাতে আমার কি? আমি 5 বছর পর বিদেশ গুণে আসছি, কারণ আমি মানুষ তো বসে বিয়ে করি অবশ্যই। তাহলে আমি এই কারণে তার সাথে কথা বলছি, অথবা তার সাথে আমার সাথে শারীরিক হয়েছে, হওয়ার পরে সে এরকম জোর করে আমার করছে, করার পরে সে আমার নিয়ে আমি একদিন বড়খালি বেলা করছি, সে আমার ফোন দিচ্ছে, পরে আমি তার সাথে গুয়া করে গেছি। পরে তার সাথে আমার সাথে কর্ম হয়েছে, হওয়ার পরে সে তার সাথে কোনো আসছি, আইসা বাড়িতে রয়েছি, রওয়ার পরে হে আমার বাসায় আয় যায়, খায় থাকে। হঠাৎ করে সে একদিন তার বউ আনতে গেছে, আমার ফোন দিচ্ছে, তার বউ বাচ্চা গাড়িতে ঘুমাই না, সে আমার ভিডিও কলে দেখাইছে। পরে আমি আর কোনো হারে কিছু বলিনি, সে আমার যেমন স্বামী, আমি তো আর আমার কিছু বলার দরকার নেই। পরে তার বউ যে অনেকদিন প্রায় 4-5 দিন পর যে হামলা দিত আমার বাসায় দিয়ে, আমি বলছি দেখ তোমার জামাই যখন আমার বিয়ে করছে, আমরা এখন মিশিয়ে খাই, কারণ গেঞ্জাম করে লাভ নাই। আমি একদিক দিয়ে বুঝাই দিতাম, ওই বুঝে আইসে পড়তো। এরপরে আমার 2 মাস পর আবার ঢাকা শ্যামপুরে নিয়ে 1 বছর ছিল। এবারে 1 বছর ছিল, আমি তার বউরে খাওয়ন পরনের টাকা আমি নিজে হাত দিয়ে দিছি, সে কামাই করে এনে দিলে আমার দিতে গায়ে বাজবো না, আমি টাকা দিছি তাদের। বউটি ফুল দেওয়ার পর সে আমার নিচ্ছে, ওনার পর আমার নিয়ে সংসার করছে, সে তার বড় বউ নিয়ে থাকবো না, সে আমার নিয়ে সংসার করবো, আমি হয়তো সুখী সংসার করছি। কিন্তু মধ্যে কোনো একটা ঝামেলা লাগার পর দেশে আইসি, দেশে এরপর পাও ধরছে না হাত ধরছে, কি আইনে দিচ্ছে সেটা তো আর আমি জানি না, কি আইনে দিচ্ছে। আমি বলছি যে তোর হাজবেন্ড কেমনে হয়, তুই কেউ বিয়ে করছিস, যদি বিয়ে না করি তাহলে আমি তো সংসার করি কিভাবে? তাহলে এগুলো বিভিন্ন ধরনের ওনার সাথে কথা কাটাকাটি হয়, বেড়া যা তো স্বাধীন মেয়ে কোনো বিয়ের সাথে কিচ্ছু করে না, এটা আমরা টাকা প্রমাণ করছি। তারা হারা বুঝতে পারে, এটা তারা আমি জিনিস না, আমি বুঝতেও পারবো না। তাহলে আমার কথা হলো, আমার 3টা বাচ্চা আছে, আমি যত করি ভুলই করবো বা আমি বা ভুল করি, আমার বিষ খায় বেশ করতে, কারণ আমার যখন 3টা বাচ্চা আছে, 18 বছর ধরে বিয়ে হয়েছে, আমার তো যাওয়ার মতো কোন জায়গা আমার লাইফ নাই। এটা একটা খারাপ মেয়ে। আমি আসছিলাম তরমুজের ব্যবসা করার জন্য, আমার কাছে টাকা ছিল 4-5 লাখ টাকা। তো এই মেয়ে মানে খারাপই, আমি জানি না, কিন্তু আমি হঠাৎ করে 4-5 বছর পরে আসছি, মেয়ের আমি চিনি না। তো এই মেয়ে আমারে টাকা দেখা মানে আমার ওর ছলে বলে কৌশলে আমার যেভাবে হোক ওর ইয়েটা আক্রোশ করে তারপরে আমার টাকা সব আত্মসাৎ করছে। মানে ফোনে কথা হয়েছে ওদের বাড়িতে, আমি তরমুজ কিনতে গেছি, ওদের বাড়িতে পানি খেতে গেছি, কিন্তু এরা যে কি জানে তা আমি জানি না। এই যে মেয়ে আপনাকে দাবি করছে যে আপনার যে হাজবেন্ড দাবি করছে, এর আগে কোথাও বিবাহ হয়েছে? এর আগেও 4টে বিয়ে হয়েছে। 4টে বিয়ে হয়েছে। বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা নাই, কিন্তু এই আমার সাথে সম্পর্ক চলাকালীন অবস্থায় আরো 3-4 জনের সাথে, মানে আপনার সাথে একটা সম্পর্ক তার ছিল, কিন্তু বিবাহ করেন নাই। বিবাহ করেনি।